নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো চিকেন মশালা। এটা খেতে অপূর্ব হয়। এটা যে কোনো লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। প্রথমে 1 কেজি মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দেব। দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। পুরো মাংসটা ভালো করে মেখে নিলে এটাতে চারিদিকে জিনিসটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা চারিদিকে মেখে গেলে ভালোভাবে রসটা ঢুকে যাবে। এরকমভাবে 7-8 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এবার গ্যাস জ্বালাবো, তাতে একটা কড়াই বসালাম। এবার খানিকটা সাদা তেল এতে দিয়ে দেব। মাংসটা ভাজতে হবে বলে আর একটু বেশি তেলই লাগবে, ওই জন্য আরও একটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মাংসটা একে একে এর মধ্যে দিতে লাগলাম। এবার মাংসগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চারিদিকটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে মাংসগুলো তুলে রেখে দেব। এরকম করে সব মাংসটাই ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার 1 চামচ চিনি দিলাম। চিনি দিলে মাংসর কালারটা খুব ভালো আসে। এবার ভালো করে চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার লম্বা লম্বা করে কুচিয়ে রাখা বড় 2টো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর 2টো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে 1.5 চামচ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে লবণটা মিশিয়ে নিলাম। দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবারে 2টো পেঁয়াজ, একটা রসুন, গোটা একটা রসুন আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে কষে নেব।
আর 1 চামচ হলুদ দিলাম, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে নিয়ে পুরোটা খুব ভালো করে কষে নেব। মাংসর টেস্টটা খুব ভালো হবে, যত ভালো কষবেন তত মাংসর টেস্ট ভালো হবে। এবার 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এটা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে, মানে এবার ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দেব। যে যেরকম গ্রেভি রাখবেন সেই আন্দাজ মতো জলটা দেবেন। এবার জলটা দিয়ে ভালো করে আর একবার নেড়ে চেড়ে নেব। দেখুন রংটা কত সুন্দর এসে গেছে। আর একটু জল দিতে হবে মনে হচ্ছে, আর একটু জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 15-20 মতো সিদ্ধ করলেই হবে। 20 মিনিট পর দেখলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা অপশনাল, যারা চিনি দেবেন না মনে করবেন নাও দিতে পারেন। তারপর 1 চামচ গরম মশলা গুঁড়ো মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস অনেকটাই হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি সেইটা দিয়ে দেব। এবার গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস চিকেন মশলা রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।